আজকে মসুরির ডাল দিয়ে একটা অন্যরকম রেসিপি ট্রাই করছি। তাই সোজাসুজি চলে এলাম মসুরির ডাল ভিজিয়ে বাটাবাটি করতে। ডালটা আমি পাটায় খুব ভালোভাবে বেটে নিচ্ছি। বাটতে বাটতে বৌদির সাথে একটু গল্পও করে নিলাম মাঝখানে। দুজনে মিলে গল্প করতে করতে কাজ করতে খুব ভালোই লাগে। কাজ ভাগাভাগি করে কাজ করার মজাই আলাদা। আর আমি বৌদি মা তিনজনে মিলেই ভাগাভাগি করে কাজ করি, খুব মজা হয়। আমাদের মতন রান্নাঘরে এরকম শাশুড়ি বউ ননদ একসাথে কাজ করে কিনা কোথাও জানি না। তো এর মধ্যে আমার বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেল। অতটা বেশি ফিনিশ করে বাটার দরকার নেই, মোটামুটি হলেই হবে। যেহেতু ডালের ঝুড়া টাইপের বানাবো, তার জন্য এটাই যথেষ্ট। এখন আবার বৌদি আবার আমাকে হেল্প করছে, তার জন্য আলু কুচি করে নিচ্ছে। আমি আবার আলুটা অত ভালোভাবে কুচি করতে পারি না, পারলেও আবার আমার একটু সময় লাগে। তাই বৌদি হেল্প করে নিল, আলু কুচি করে দিল আর প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ দিয়ে নেবে। আলু আর পেঁয়াজ দিয়েই মোট কথা এই রান্নাটা হবে। তেমন কোনো বাড়তি উপকরণ বা অন্য কোনো কাঁচা মশলার প্রয়োজনও পড়বে না, বা বাটা মশলারও কোনো প্রয়োজন পড়বে না। তো দেখুন কতটা ঝিরিঝিরি করে আলু কুচি করেছে, আর পেঁয়াজটা এভাবে সুন্দর করে কুচি করে দিল। এবার আমি এটা মাখাবো। এর সাথে আমি মেশাবো গুঁড়ো মশলা। মশলার ঝুড়িটা এরপর আমি বৌদির কাছে এগিয়ে দিলাম। তো বৌদি বসে বসে এক একটা মশলা মেশাচ্ছে। এর মধ্যে রয়েছে হলুদ আর অল্প একটু পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দেওয়ার পর দিয়ে নিলাম সামান্য জিরের গুঁড়ো আর সয়াবিন তেল। এটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখার পর এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এক্ষেত্রে আমার আরেকটু তেলের প্রয়োজন ছিল, তাই আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। রেস্টে রাখার পর কড়াইতে আবারও তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি এই ডাল আর আলু কুচির মিশ্রণটা দিয়ে নেব। প্রথমে চেয়েছিলাম বড়ার আকারে করতে, কিন্তু না, যেহেতু ঝুরি হবে তো শুধু শুধু এত কষ্ট করে কী লাভ, কোনো প্রয়োজন নেই। তো প্লেটের সমস্ত মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আঁচটা একটু কমিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। আর এটা একদম লালচে করে ভাজতে হবে। যতটা কম আঁচে ভাজা যাবে খাবারটা খুব ততটাই সুস্বাদু হবে। আর বারবার অনবরত নাড়তে হবে। এরপর আবার বৌদি চলে এলো, আমি আবার একটু অন্য কাজে গেলাম। এরকম করেই আমাদের দিন কাটছে খুব সুন্দরভাবে। তো বৌদি আবার মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আবার একটু পরেই এদিক ওদিক ছুটতে হবে, তাই যখন যেটুকু সময় পাই। এখন আমি এই ডালের ঝুড়িটাকে নামিয়ে নিচ্ছি। ডালের ঝুড়িটা দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখতে মনে হচ্ছে। আসলে ঠিকই এরকমই সুন্দর মুচমুচে হয়েছিল আর খুব টেস্ট। আপনারা তো বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। মসুরির ডাল দিয়ে অন্যরকম রেসিপি।